ওই পাহাড়ের উপরে উঠবো। এখন যাচ্ছি গোদাবরী উদ্গমস্থল, ওই পাহাড়টার উপরে উঠবো। ब्रह्मगिरी पर्वत महाराष्ट्र के नासिक में ब्रह्मगिरी पर्वत মহারাষ্ট্রের নাসিক থেকে 35-40 কিলোমিটার দূরে পর্বত শৃঙ্খলা অবস্থিত। এই জায়গাটা আরেকটা কারণে বিশেষ উল্লেখযোগ্য। ব্রহ্মগিরি পর্বত, ব্রহ্মগিরি মহারাষ্ট্রের নাসিক জেলার অবস্থিত এই পর্বত শৃঙ্খলা মধ্যখানে অবস্থান করছেন মহাদেব। ত্রম্বকেশ্বর রূপে, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। बारो ज्योतिर्लिंगेर एक ज्योतिर्लिंग এটা কিন্তু ব্রহ্মগিরি আরেকটা জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে দক্ষিণের গঙ্গাকে গঙ্গা বলা হয় গোদাবরীকে। এটুকু চড়তে গিয়েই নিঃশ্বাস ফুলে যাচ্ছে, বেশি অবধি উঠিনি। এখন ইনি পারছেন না, পক্ষে হয়তো সম্ভব হবে কিনা কে জানে। এনারও হালত খারাপ, ফস 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 করছেন। যাই হোক, দক্ষিণের গঙ্গা আমরা আছি ঠিক এইখানটায়, শ্রী গজানন মহারাজ আশ্রম। খুব সুন্দর লোকেশন। যাই হোক, তো এই পর্বতে এইটি শিখর থেকে মা গোদাবরী উৎপত্তিস্থল বলা হয়। এখন অনেক বাকি, দেখা যাক। আরেকজন এখানে এই সিঁড়ি উঠেছে, খানিকটা সিঁড়ি, তারপরে মতো রাস্তা আছে।
এটাকে কি বাচ্চা ঝর্ণা ঝর্ণা বলা চলে? কারণ এরকম বাচ্চা বাচ্চা ঝর্ণা থেকেই সম্ভবত বড় ঝর্ণা তৈরি হয়। এই যে ধীরে ধীরে বাড়ছে বাড়ছে আর নিচের দিকে নামছে। অনেকেরই মনে হতে পারে পাহাড়টার কতটুকু, দেখাচ্ছি। এরা মানুষ, এরা পাহাড়ে উঠছে আর পাহাড় হচ্ছে এতটুকু, এই যে উঠছে আর আমরা সবে এইখানে। দেখা যাচ্ছে মানুষগুলোকে, আগে দেখা হবে। হ্যাঁ, তো সেই পাহাড়ের মাথা থেকে জল চুয়ে চুয়ে আসছে। রাস্তা বেশ ডেঞ্জার, স্লিপারি, জল পড়ছে সমানে, যথেষ্ট স্লিপারি। আমাদের উঠতে হবে সেই মাথায়, সেই মাথায় না, শুধু পাহাড়ের ফাঁক দিয়ে ওপারে যেতে হবে। এই যে জল নামছে, এই ওপরে যেতে হবে, অনেক রাস্তা। घाबरलेली बर का तिच्या पार हृदयाची धडधड वाढली असून घाबरली जर आपण এখন ওয়েদারটা একদম পরিষ্কার আছে, যেখানে অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো 360 ডিগ্রি ভিউ। আমার লোকেরা উঠছে, আমিও উঠি, নাহলে পিছিয়ে পড়বো। পাথর দিয়ে বানানো সিঁড়ি, বড্ড এবড়ো খেবড়ো, আর মাঝে মাঝে জল পড়ে স্লিপারি হয়ে বহুত ডেঞ্জারাস। রেলিংটা থাকাতে সুবিধা হয়েছে। সাইড প্লিজ। दुनिया इसके आगे पीछे और फिर ये ऊपर और मैं नीचे।
আমার পোলা আগে যাচ্ছে। উফ, অপূর্ব, কত অপূর্ব বোঝানো ভারী মুশকিল। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার ভিউ। আর এখানে একদম 360 ডিগ্রি ভিউ একে বলে। 360। দুনিয়া আগে চলে গেছে, আমি পিছনে পড়ে রয়েছি, আমাকেও যেতে হবে। থ্যাংক ইউ। এটা না দেখালেই নয়, অনেক কিছু বাকি থেকে যাবে তা নাহলে। ঠিক আছে, কাছাকাছি থাকো জুমা, ডান্ডাটার খুব প্রয়োজন। ও সত্যি, পাহাড়ের মাঝখান থেকে পাহাড়টা কেটে এই রাস্তাটা বানানো। উপরে ছোটো ছোটো বেশ কিছু বাঁদর আছে, যেটাকে আমরা বলি নিংটি বাঁদর। নিংটি হলে হয় কি, খুব ডেঞ্জার। মানুষের বেশ কিছু বিকৃত কীর্তির মধ্যে এগুলো এক একটা। যা খেয়েছে কিছুই নিয়ে যায়নি মানুষ, যেমন এসেছিল তেমনই যাবে। ওখানে সবাই এখানে ফেলে রেখে দিয়ে গেছে। জলের বোতল, প্লাস্টিক, কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যায়নি। চলো চলো, এটা তুমি ধরো, দূরে দূরে থেকো না। এই জায়গাটা দেখানোটা খুব সুন্দর, অপূর্ব, মানে চিন্তাই করা যায় না। হ্যাঁ, ওদের দিকে দেখো না। জয় বজরঙ্গ বলি, জয় বজরঙ্গ বলি, জয় বজরঙ্গ বলি। চলো চলো চলো, এখন সোজা উঠেছে, আবার খানিক পাদে দেখাচ্ছি। যে বলে না, পাগলি খাবি কি, ঝাঁঝেই মরে যাবি, সেই অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ, কোথা দিয়ে কোথায় যাবো রে বাবা। আমরা এখন পাহাড় ফুঁড়ে চলেছি, পাহাড় কেটে চলেছি। আগে আমার বউ, তারপর আমার ছেলে, শত লাস্টে আমি। জয় শ্রীরাম। হর 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 হর, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ওপরে এই যে জিনিসটা খুব ডেঞ্জারাস, মোবাইল। যা নিচের থেকে সুন্দর ছিল, এখন ওপর থেকে আরো সুন্দর, অপূর্ব অপূর্ব। ওখান থেকে চলেছিলাম, এই ওখান থেকে চলেছিলাম, এই পার হয়ে। জয় জয় শ্রীরাম। না, আমাকে এগাতে হবে। আর মেঘ আসছে, ওই উপর থেকে মেঘ আসছে, নামছে। আমরা
শুরু তো করেছিলাম ওইখান থেকে, বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে ওইখানটায়, ওই যে চূড়াটা, মানে অনেকটা এখান থেকে। ঠিক আছে, আবার একটু বাধা দেখা হচ্ছে, বৃষ্টি এলো বলে একদম এই মাথা থেকে ঢুকছে করে ফোঁটা ফোঁটা পড়ছে। এখন আমাকে যেতে হবে এই ঠিক এইখানটায়, তারপরে যাব ওই ঠিক ওইখানটায়। রাখলাম, একটুখানি বৃষ্টি হয়ে গেছে, ওই এখনো মেঘের একটা ছাপ আছে, চারপাশটা আরো সুন্দর হয়ে গেছে, গাঢ় সবুজ। পাহাড় থেকে একটু একটু করে জল পিছলে পিছলে পড়ছে, ওই দিকটাতে মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমার ছেলে বউ এগিয়ে গেছে, তাদের পেছন পেছন এখন চলি। মা গোদাবরী উদ্গম স্থল। আমরা এখন পাহাড়ের উপরে আছি, এখানে প্রচন্ড হাওয়া, খুব হাওয়া এখানে। আমরা শুরু যে করেছিলাম একদম সেইখান থেকে, এইখানটা থেকে শুরু করেছিলাম। তারপরে আমরা চড়াই চড়তে শুরু করেছিলাম এই লেকটার এখানটা থেকে, চড়াই চড়তে শুরু করেছিলাম। এখানে আছি, ওই দিকটাতেও যাওয়া যায়, এই পাহাড়ের ওই দিকটা হচ্ছে সব থেকে টপ পয়েন্ট, অনেকটা চওড়া, তবে যাওয়ার জন্যে রাস্তা আছে, অসুবিধা নেই, যাওয়া যায়। ওই দিকটা খুব সুন্দর, কখনো মেঘে একদম ছেয়ে যাচ্ছে, মাঝখানে একটুখানি বৃষ্টি হলো, ছাদের এর মাথাটা একদম প্রায় ফ্ল্যাট, আর অনেকখানি এরকম পাহাড়ের মাথা থেকেই আগেকার দিনে সম্ভবত দুর্গগুলো বানানো হতো, নিচেও অনেকখানি জায়গা। খুব সুন্দর ভিউ, অপূর্ব। মহারাষ্ট্র অপূর্ব, এক কথায় অপূর্ব। এত সুন্দরভাবে মানুষের পক্ষে সাজানো সম্ভব না, প্রকৃতিই পারে। ওই যে ওপর থেকে আবার মেঘ নামছে, ওদিকে আমাদের পক্ষে ওঠা সম্ভব না, ওরা যারা ট্র্যাক করে তাদের জন্য অপূর্ব। একটু ওইদিকে যাই, দেখি কত দূর যেতে পারি। আমার বউ ছেলে মানে বসে পড়েছে, তাদের আর হাত পা চলছে না। এদিকটা ঘুরে আসি, তারপর মায়ের উদ্গম স্থলটা দেখে আসবো, মা গোদাবরী।
পারবো নিশ্চয়ই। দেখি কতটা যেতে পারি। জোর করে যাবো না। ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে। হাওয়াতেই মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আগেকার দিনের রাজারা এরকম পাহাড়গুলোকে বাঁচত নিজেদের দুর্গ বানাবার জন্য। সমস্ত জায়গায় দুর্গগুলো এত ভেদ্য হতো, এগুলোকে জয় করা অসম্ভব প্রায় হতো। এই কারণে মহারাষ্ট্রে সব থেকে বেশি পাহাড়ের উপর দুর্গ দেখা যায়। ছবিতে হয়তো মনে হচ্ছে কাছাকাছি, অনেকটা ডিস্টেন্স। এখনো চড়াইটা শুরু হয়নি, উপরে ওঠাটা মোটামুটি সমতলেই হাঁটছি। এবারে আস্তে আস্তে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অপূর্ব, সত্যি অপূর্ব, দুর্ধর্ষ। চারিদিকে যেখানেই নজর পড়বে দেখার মতো। মারাঠি লোকই বেশি, মারাঠা মানাস। এখানে মানুষ বলে না, মানাস। মারাঠি ভাষাতে, বাংলা ভাষার বা মারাঠি ভাষার বাংলা ভাষাতে কিছু কিছু টান প্রায় সিমিলার আছে, প্রায়। এটা মাথায় রাখতে হবে। এটা আবার উপর দিকে, উপরে উঠতে গেলে শ্বাস ফুলবেই ফুলবে। বয়স হতে হচ্ছে। একটা সময় পৃথিবীর অনেক খাদ্য ধ্বংস করেছি, তাই এখন বুড়ো বয়সে পারছি। এখানে কুয়াশা ঢুকছে হুড়মুড় করে, বৃষ্টি না মানে ভিজে যাবো। অল্প বয়সী ছেলেমেয়েরাই বেশি। ওই যে কুয়াশাগুলো উড়ে যাচ্ছে। কি সুন্দর পাহাড় কেটে যেন কে যেন তৈরি করেছে। পাহাড় যেন ছেনি হাতুড়ি দিয়ে কি যেন কেটেছে, কেটে পুরো তৈরি করেছে। আমরা যেদিকে নিয়ে এসেছি এটা তার ঠিক ব্যাক সাইড, এটা পুরোটা ব্যাক সাইড, এটা পুরোটাই ব্যাক সাইড।
এবারে দেখাচ্ছি আমরা কোন দিক দিয়ে এসেছি। আমরা আবার এসেছি এই দিক দিয়ে। এটা না, এই পাহাড়টা যেন কে যেন ছেনি দিয়ে কেটেছে। ওই দিকের গুলো তো আরো সুন্দর। পাহাড়ের মাথাগুলো সব ক্ষয়ে গেছে, ধসে গেছে। মাঝখান থেকে যেন সেই গিরি খাইয়ের মতো। পূর্ব পূর্ব সত্যি অপূর্ব। আমি নিজে অনেকক্ষণ ধরে খুঁজছি বাবা ত্রম্বকেশ্বরের মন্দিরটা, কিন্তু এখনো খুঁজে পাইনি। খুঁজছি, এটা নিয়ে জুম করে দেখাই ত্রম্বকেশ্বর শহরটাকে। খুব বেশি বড় না, তবে আমি অনেকটা উপর থেকে দেখছি। এখানটায় গাজানন বাবার মন্দির, গাজানন আশ্রম, একদম ওই কোনাটায়। ওইখানেই আমরা আছি। খুব সুন্দর, ভীষণ সুন্দর। থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে। খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। অপূর্ব না বিভৎস কে জানে। সত্যি সুন্দর। দেখি আবার একটুখানি উপরের দিকে উঠি, এখন আমার নিঃশ্বাসটা ঠিক হয়েছে। सरक ना थोड़ा सा थैंक यू। এটাকে যাবো, কিন্তু এখানে বন্ধ করতে হবে, নাহলে রিক্স হয়ে যাবে। দুর্দান্ত। এই বন্ধু चला रे वो बस तक बताएंगे तो वाह किती आले रे चला जेवण तो फोटो वा करू आधी चलो चलो कुठे गेले रे वर काही नाही तुम्ही जय ना चलो म्हणून नावाचं फक्त चल এখানে হচ্ছে মায়ের এখানে আসতে হবে পুরো রাস্তা ঘুরে। मम्मी पण घेऊन दे ना मम्मी मूवी बोलायची हा মাথা ঘুরে যায়। এখন আমার একটা গান গাইতে খুব ইচ্ছা করছে। ধারে পাশে কেউ নেই, ভেড়ার গলায় অসুবিধা হবে না। আজ मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे। दिल में ओ खुदा अब मैं क्या करूं,
चलो सीधी के उल्टी चलूं आज मैं ऊपर। माँ गोदावरी उद्गम स्थल। गौतम ऋषि गो হত্যার পাপ লেগেছে। ये कुंड है, এটা কুণ্ড। হচ্ছে মায়ের মূল উদ্গম স্থল। এখান থেকে কখনো জল বন্ধ হয় না, সর্বদাই করতে থাকে। একটু হাতে জল নিয়ে খা, যতটা খেতে ইচ্ছায় খা। দাঁড়া বাবা, যত গরমই আসুক না কেন এখানে জলের অভাব হয় না। মা মা গো মহারাষ্ট্রে যতই গরম পড়ুক না কেন, যতই খরা পরিস্থিতি হোক না কেন, এই গোমুখ থেকে কখনো জল পড়া বন্ধ হয় না। কোথা থেকে আসে কেউ জানে না। একদম যেন মনে হচ্ছে মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার মতন টেস্ট। পুরো মিনারেল ওয়াটার একদম। এখানে ভগবান শিব তার জটা পটকেছিলেন, এটার কারণে এটার নাম হচ্ছে জটা মন্দির। এই স্থানে এখান থেকে মা গোদাবরী তখন ধরিত্রীতে চলে আসে। श्रावण मास पूजन अभिषेक संकल्प करिष्ये शिवा।